তো আমাদের বাড়ির মাছ নিয়ে চলে এসেছি বাজারে। এখন এই বাজারে আড়তে নিয়ে যাব, এখানে গাছের মাধ্যমে বিক্রি করবো আমরা। লাফালাফি করছে দেখো, এসছো দোকানে এসছো? হ্যাঁ দোকানে এসছো, চলো দেখুন বাজারে প্রথম মাছ সকালবেলা চলে এসছে, আমরা ওই মাছটা নিয়ে এলাম। এখন দেখি এখন মার্কেটে কি বাজার চলছে জানি না। তা এটা আমার বন্ধুর একটা দোকান, সেই আড়তে আমরা নিয়ে এসেছি। আর ও পুকুরে অনেক দিনের মাছ আছে, ঠিক আছে, মাছটা ধরে না ওরা, বিক্রি করে না। আর আমাদের মাছের একটুখানি মানে ছোট হয়ে গেছে, মাছ বেশি হয়ে গেছে। পুরি গেছিল, পুরি গেছি পানি কিলো 15 মামা ভাগ্নে দুজনাতে মাছ বিক্রি করে বাড়ি চললাম। এখন এটা ইলাম বাজারের ফিশ মার্কেট। এটা হচ্ছে আমাদের অজয় নদী, অনেকটা বাড়ির থেকে অনেকটা দূরে আমি এসেছি। একটা গ্রাম এখানে ছিল, কিন্তু গ্রামটা তো এখন দেখতে পাচ্ছি না, শুধু মাঠ। এখন এই মাঠে দেখুন চাষ করেছে তিল, এইটাতে তিল আছে, তিলে কিন্তু ফুল চলে এসছে, তিলও চলে এসছে। দেখুন ওই যে তিল। এই মাঠটা এখানে আগে বসবাসের জায়গা ছিল, লোকে এখানে বসবাস করতো, অনেক দিনের আগের কথা, কিন্তু আমি তো জানি না যে গ্রামটা এখন নেই। আর নদীটা প্রচুর গভীর হয়ে গেছে এখন। আর দেখি আমরা দুই বন্ধুতে এসেছিলাম যে গ্রামটাতে কিছু সবজি কিনবো, তা সবজি তো এখানে দেখছি না। তা এই যে কিছু সবজি আছে এখানে দেখতে পারলাম। এটা কি গাছ দেখি, এটা তো পটল গাছ, দূর থেকে পটল দেখতে পেলাম। এই দেখুন ওই একটা পটল, এইদিকে ছোট একটা হয়েছে, এইদিকে বড় একটা আছে,
এইটা হচ্ছে পুরোটাই পটল গাছ। অল্প জমিতে পটল গাছটা লাগিয়েছে। তার একটা সামনে কি জমি আছে দেখি একবার। এই যে হচ্ছে লাফা গাছ চাষ করেছে এখানে। এই দেখুন সব লাফা ঝুলছে গাছে। গাছটা কিন্তু বয়স হয়ে গেছে। এই হচ্ছে লাফা গাছ সব। তা চলুন, এখানে যখন বাড়িঘর নেই, এই পটল গাছ আর লাফা গাছ দেখতে পেলাম। দূরে একটা কিসের গাছ আছে, একবার দেখে আসি। এটা যে কি সবজি আমি বলতে পারবো না, দূর থেকে কাছে যাই। এইটা হচ্ছে বাদাম গাছ, যে চীনা বাদাম যাকে বলে, সেই বাদাম গাছ চাষ করেছে এখানে। বাদাম গাছগুলো দেখুন। তা এই মাঠে আর কিছু সবজি নেই। এই যে গাছগুলো দেখছেন লাল লাল ফল, এটা আমি কিন্তু চিনি না। আপনারা যদি চেনেন এই গাছটাকে, তাহলে আমাকে একবার কমেন্টে জানাবেন যে এই লাল লাল ফলগুলো কিসের ফল, এই ফলের নামটা কি। এই দেখুন, অনেকই আছে এখানে। বেশ, যখন এখানে বাড়িঘর নেই, কিচ্ছু নেই, তাহলে এবার এগিয়ে যাই বাড়ির দিকে। তো জানতাম যে এখানে একটা গ্রাম আছে, কিন্তু গ্রামটা কবে উঠে গেছে সেটা আমি কিন্তু জানি না। গ্রামের নমুনা আছে একটা, দূরে একটা ঘর দেখা যাচ্ছে দেখুন গাছতলাতে। ওই যে গাছটা, তার তলা একটা ঘর আছে। ওটা পাকা ঘর বলে নিয়ে যেতে পারেনি বা ভেঙে নেয়নি। চলো বন্ধু, বাড়ি চলে যাই, আর থাকবো না। রোদ উঠে গেছে, গরমও লাগছে। অজয় নদীর রাস্তায় উঠে গেলাম, অজয় নদীর ব্রিজে থাকবো এখন। আমাদের যে অজয় নদীর ব্রিজটা, এটা কিন্তু পুরোনোটাতে যাচ্ছি আমরা। নতুনটা আমাদের থেকে ডান দিকে থাকবে। এই হচ্ছে পুরোনো ব্রিজ আমাদের। কি করছো তুমি? বকুল পরিষ্কার করছো? আমাদের পুকুরের মাছ কিন্তু নিয়ে এসেছি সকালবেলাতে আমি। আজকে দুই ভাই, ভগ্নিপতি, ভাগ্নে সবাই মিলে মাছ টাছ ধরলাম, বাজারে গিয়ে বিক্রি করে এলাম। আর এই যে মাছ নিয়ে এসেছি আজকে, এই মাছটা হচ্ছে একটা কাতলা আছে, রুই আছে, শিঙি আছে, ট্যাংরা আছে, সব রকম আছে। আর আমি এখন একটু বোলপুরে যাব, একটু কাজ আছে। তা বোলপুরে গিয়ে কী কাজের জন্য যাচ্ছি, বোলপুরে গিয়ে আপনাদেরকে দেখাবো। মাছটা ঢালো ওর মধ্যে, এই গামলার মধ্যে। হ্যাঁ, ঢালো ঢালো ঢালো। শিঙি আছে, বড় বড় শিঙি আছে। শিঙি কটা জ্যান্ত আছে, এগুলো রেখে দিই। ওই মাছটাও জ্যান্ত আছে। এটা ওগুলো থাকবে না, ওই মাছ থাকে না। কিন্তু এই কই আর এই তিনটে যে শিঙি আছে, তিনটে শিঙি তোমার মধ্যে ছেড়ে দাও। হ্যাঁ, আর ওই যে কই আছে নাকি একটা? হ্যাঁ, কই আছে, কইটা ওটা রেখে দাও। কোথায় গেল? এই যে সাইডে কই আর তিনটে শিঙি রেখে দাও, ঠিক আছে? আর এইগুলো তাহলে আমি কাটি। এগুলো তুমি কেটে কুটে রান্না বান্না করো, আমি তা করতে বোলপুর থেকে ঘুরে আসি, ঠিক আছে? তোরে ঢুকে গেছি, এখন ব্লকে যাচ্ছি। ব্লকে ওখানে একটা সিভিল জবের কাজ আছে, সেই কাজটা আমি দেখতে চললাম। তাই এই শ্রীনিকেতনে দেখুন, এই ভিতর দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমি আসছি। এবার এগিয়ে যাই সামনের দিকে, দেখি ব্লকটা মনে হয় সামনেই আছে। ওই দেখুন সামনে লেবার হার্ডবেন্ট, তারপরে ওই দিকে কাজ। তা ওইখানে আমি যাব, কাজটা একটু দেখব। রেডে যদি পুষিয়ে যায় তাহলে কাজটা আমি করতে পারি। তা চলুন যাই, সাইডে গিয়ে একটু দেখাবো আপনাদের। তাহলে আমি কোথায় এসেছিলাম আপনাদের সামনে তুলে ধরছি জায়গাটা। দেখুন, এই যে হচ্ছে সাইড, এই সাইডে কাজের জন্য আমি এসেছি। তার জন্যে এখানে কথাবার্তা বললাম। শাটারিং রেট বা কিছু যদি রেট হয়, সেই রেটের মাধ্যমে যদি আমার পুষিয়ে যায় তাহলে আমি হয়তো কাজটা করব। তার জন্য এখানে এসেছি, তার কাজটা দেখে গেলাম। আর যদি করি, আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পারবেন আমি কাজ করছি লোকজন নিয়ে। তাহলে এবার বাড়ি চলে যাব, 12টা বেজে গেছে, প্রচণ্ড গরম। আমি এসে গেছি মাছ নিয়ে রান্নাঘরে। মাছটাকে রান্না করব কিভাবে সেটা দেখতে থাকুন। মশলা নিয়েছি, জিরে, রসুন, আদা,
কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আর দেখতে থাকুন, মশলাটা আমি বেটে নেব। মাছ নিয়ে চলে আইছি। এবার মাছটা নুন হলুদ দিয়ে দেবো। হলুদ, এই যে মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন, এই যে পেঁয়াজ, আলু। এবার মশলাটা আমি দিয়ে দেবো। তেল, কড়াইতেও তেল দিয়ে দেবো। মাছটা ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেবো টমেটো কুচি। কড়াই গরম হয়ে গেছে, কটা জিরে দিয়ে দেবো। মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে এক এক করে সাজাই দেবো। এবার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে দেখবো। মাছটা লেগে গেছে একটু। ঝোলটা আর একটু টানবে, টেনে গেলেই হয়ে যাবে। আর একটু ঢেকে দেবো। এবার আমার মাছটা দেখি কেমন অবস্থায় আছে। মাছ আমার হয়ে গেছে। এবার আমি নামাই নেব। তা সকালবেলাতে নিজেদের পুকুরের মাছ রান্না করেছে বাড়িতে আজকে। মাছটা মনে হয় ভালোই লাগবে খেতে। দেখি একবার খেয়ে দেখি। কাতলা মাছ, এটা কাতলা মাছটা নিয়ে যাবো। সত্যিকারে কেনা মাছ আর নিজেদের বাড়ির পুকুরের মাছ অনেক তৈরিতে পারে। মাছের স্বাদ আছে। দেখি তরকারিটা কেমন রান্না করেছে। আমি তো বোলপুরে গেছিলাম, বোলপুর থেকে ঘুরে এলাম। যদি হয়ে যায় কাজটা তাহলে অবশ্যই কাজটা ওখানে করবো আমি। এখন কি রেট আছে বাংলাতে সেই রেটটা জানতে হবে। যারা কাজ করছে বাংলায়, আমার কাছে কাজ করছে, তাদের কাছে শুনলেই হবে যে কলকাতা কি রেট আছে, সেই রেটে কাজটা নিতে হবে। আর সেই রেট যদি দেয় তাহলে কাজটা করা যাবে, নইলে কাজটা করা যাবে না, ছেড়ে দেবো। তরকারিটা কিন্তু অসাধারণ রান্না হয়েছে। এইভাবে তরকারি রান্না করলে ভালোই লাগে। টমেটো, আলু, মাছ, মশলাপাতি দিয়ে ঝোল নেই, মাখা মাখা রান্না। সবসময় এরকম তরকারি ভালো লাগে।